শুক্রবার আর এখন ঘড়িতে এই 9:30টার মতো বাজে। তো সকালে উঠে সমস্ত কাজ যেগুলো ছিল সেগুলো করেছি। আর এখন আমি একটু ফ্রেশ ক্লিন করে নিচ্ছি। দিয়ে এখন জামা কাপড়গুলো সব ভিজানো ছিল সকালে, সেগুলো আমি এখন ধুয়ে আমাদের ছাদে ছড়িয়ে দিচ্ছি। প্রচণ্ড রোদ উঠেছে ছাদে, যার কারণে মানে খুব তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যায়। এত রোদ ওখানে, মানে যাওয়াই যায় না। তো তাড়াতাড়ি করে যেমন আর তাড়াতাড়ি করেছি, স্পিডে তো দিয়েছি, তাছাড়াও আমি তাড়াতাড়ি করেছি, তাই তাড়াতাড়ি এগুলো দিয়ে দিচ্ছি। আর ওই পাশেও আমি অনেকগুলো জামা কাপড় দিয়ে দিয়েছি। এই পাশটাতে কয়েকটা আমার দিয়েছি, আর ওই পাশটাতেও অনেকগুলো জামা কাপড় দিয়ে দিয়েছি। চলুন, আর এগুলো শুকিয়ে গেছে অনেক, মানে এগুলো হচ্ছে আরও সকালে এই জামা কাপড়গুলো কালকের ভিজানো ছিল, সেগুলো ছড়িয়ে দেওয়া হয়েছিল। বাকিটা আবার সকালবেলা ছড়িয়ে দেওয়া হয়েছিল, ওগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে, সেগুলো নিয়ে এসেছি। এবং তারপরে আবার আমি যেগুলো ধুয়ে দিয়েছি সেগুলো আবার দিয়েছি। তো সকালে প্রচুর জামা কাপড় হয়ে গেছে, সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। কারণ এই কটা দিন খুব বৃষ্টি গেছে, মানে প্রায় 5 থেকে 6 দিন এর মতো বৃষ্টি গেছে, যার জন্য সমস্ত জামা কাপড়গুলো ভেজানো ছিল। আর এখন সেই জামা কাপড়গুলোই হয়েছে। তো এখানে আমি এবার স্নান সেরে একদম কমপ্লিট হয়ে পুজোর ঘরে চলে এসেছি। পুজোর ঘরে অনেকটা সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে। পুজো মানে অনেকটা সময় ধরে পুজো করতে ভীষণ ভালো লাগে। ঠাকুর ঘরে অনেকটা সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে, তাই ধীরে ধীরে করে সমস্ত কাজগুলো করি। এখানে স্পিডে দিয়েছি, কিন্তু অনেকটা সময় ধরে দিতে হয়, আর আমার ভালোও লাগে। তো দেখুন, এখানে জামা কাপড়গুলো চলে দিয়েছি যে ছাদে, সেই ছাদেই এসেছি। এখানে একটা ছোট্ট মতো টিউবওয়েল লাগানো আছে, সেখানে এসে কিন্তু এই বাসনগুলো ধুয়ে নিয়েছি সুন্দর করে। ঠাকুরের ছোটো ছোটো থাল বাসন দেখতেও ভালো লাগে, আর ধুতে কিন্তু ভীষণ মজা লাগে। তো এগুলো সব এখানে দেখুন দিয়ে দিয়েছি। আর এখানে ছোটো ছোটো পিঁড়ি, ঠাকুরের সব জিনিসগুলি ছোটো ছোটো ভীষণ, মানে খুব ভালো লাগে, খুব কিউটও লাগে, ভীষণ ভালো লাগে। সব আমার মা বানিয়েছে পিঁড়িগুলো। যখন কাঠমিস্ত্রি এসেছিলো আমাদের ঘরে কোনো একটা কাজের জন্য, তখন এই ওনাদের দিয়ে এগুলো বানানো হয়েছিল। তো ওই পিঁড়িটা বড়, মানে ওইটারও ওই ঠাকুরটা মানে পরে পেতেছি, যার জন্য মানে ওই দুটো জোড়া পিঁড়ি হয়ে গেছে, আর ওটা থাকেনি। পরে ওটা আমরা বানিয়েছি, বড় হয়ে গেছে, বড় করে বানানো হয়েছে। যাই হোক, এখানে চন্দন কষে নিচ্ছি, আর এখানে চন্দনটা করে দিয়ে দিচ্ছি। মোমোগুলো এত গরম ছিল, আমার সেগুলো পুড়েই গেছে। তারপর রাত্রে এসে আবার খাওয়া দাওয়া। আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।